বাবুই পাখি যেমন করে বাঁধে তাদের নীড়। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন ভিডিওতে তথা মণ্ডল শিক্ষালয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের প্রিয় মণ্ডল শিক্ষালয়ের ভিতরের যে চিত্র বা ভিতরের পরিবেশ, এই পরিবেশে কি কি আছে বা আসলে পরিবেশটা কেমন, এই বিষয়ে আমরা একটু দেখব। তো সেই সাথে আগামীকাল না, অলরেডি 12টা বেজে গেছে, তো আজকেই বলা চলে, আজকে সকাল হতেই এখানে একটি বিশেষ দিন আমরা পেতে যাচ্ছি। তো সেই উপলক্ষেই আজকের এই ভিডিওটি। তো যাই হোক, চলো ভিডিওতে যাই। মণ্ডল শিক্ষালয়ে প্রবেশ করতেই সর্বপ্রথমে যে অপূর্ব দৃশ্যটি আপনার বা আমাদের চোখে পড়বে সেটা হচ্ছে এখানকার বেঞ্চগুলো। এখানে 6 জোড়া বেঞ্চ আছে। এই বেঞ্চগুলো সর্বপ্রথম আপনার চোখে পড়বে এবং দৃষ্টিবদ্ধ এখানে হবে, কারণ এই বেঞ্চগুলো যিনি বানিয়েছেন অনেক দিন, অনেক রাত শ্রম দিয়ে, অনেক যত্ন করে যিনি বানিয়েছেন তিনি আমার পরম শ্রদ্ধেয়, আমার পিতৃদেব। তো তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার এরপরে যেটা আপনার চোখে পড়তে পারে, এখানকার একটি বাবুই পাখির বাসা আছে। বাবুই পাখির বাসা নিয়ে একটা গানও আছে, আমার অনেক আগে লিখেছিলাম, 2011 সালে সম্ভবত। বাবুই পাখি যেমন করে বাঁধে তাদের নীড়, তোমায় পাবার জন্য আমার মনটা যে অস্থির। বাবুই পাখি যেমন করে বাঁধে তাদের নীড়, তোমায় পাবার জন্য আমার মনটা যে অস্থির। তোমায় পাবার জন্য আমার মনটা যে অস্থির। আচ্ছা, যাই হোক, আমরা ভিডিওতে আবার প্রবেশ করি। এরপরে একটি টেবিল আছে। টেবিলের উপরে তোমরা দেখতে পাচ্ছ বা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাকেট। আসলে এগুলো শুধু প্যাকেটই নয়, এগুলো হচ্ছে প্যাকেটের মধ্যে অনেক ভালোবাসা জমা আছে। আর এটা হচ্ছে আমার কাজের ল্যাপটপ। এরপরে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে আমাদের, দেখাচ্ছি, একটা শঙ্খ আছে। এই শঙ্খটা কুয়াকাটা থেকে আনা হয়েছে। যাই হোক, এবার চোখে পড়বে সুন্দর একটি ঘড়ি, টেবিল ঘড়ি। এই টেবিল ঘড়িটার কথা অবশ্য মনে পড়ে গেল। দেখেন অলরেডি কত বাজে, 12টা ক্রস করে ফেলেছে, পার হয়ে গেছে। অর্থাৎ আজকে 5 তারিখ 6 মাস 2025 সাল। তো এই ঘড়িটার অনেক বয়স হয়ে গেছে। বয়স হলেও অনেক স্মৃতি মাখা, অনেক ভালোবাসার এই ঘড়িটা। কারণ এই ঘড়ির সাথে, এই ঘড়িটার কথা যদি বলতে হয় তাহলে 2016 সালে চলে যেতে হয়। কারণ 2016 সালে নতুন চাঁদ কোচিং সেন্টারে যখন ইংলিশ পড়াতাম, তখন শিক্ষার্থীদের ভালোবাসা স্বরূপ, উপহার স্বরূপ এই ঘড়িটি তারা উপহার দিয়েছিল। তো আমিও তাদের সেই উপহারটি অনেক যত্ন করে আজও পর্যন্ত রেখেছি এবং আশা করি যতদিন সম্ভব হয় আমি এই স্মৃতিটুকু ধরে রাখার চেষ্টা করব। আরও একটি জিনিস চোখে পড়বে, সেটা হচ্ছে আরও একটি আর্ট। এই আর্টটি উপহার দিয়েছে এক স্টুডেন্ট।
সে অন্য একজনের কাছ থেকে আর্ট করিয়ে এনেছিল এখানে টানিয়ে রাখবে বলে। আচ্ছা, এরপরে এখানে কি কি আছে লেখা আছে, ওয়েলকাম টু মণ্ডল শিক্ষালয়, একটু ভিন্ন রকমভাবে লেখা। যাই হোক, এখানে কিছু জিনিস আছে, শিক্ষা উপকরণ। এটা হচ্ছে পাঞ্জেরি পাবলিকেশনসের ক্যালেন্ডারটি অনেক সুন্দর, আসলেই অনেক চমৎকার একটি ক্যালেন্ডার। দেখেন, এরপরে আমরা চলে যাব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জলের বোতল আছে। এই জলের বোতলগুলো হচ্ছে সকাল হতেই শিক্ষার্থীদের হাতে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অমৃত জলের বোতলটা কিন্তু দেখতেও অনেক সুন্দর করেছে। যাই হোক, এটা কিন্তু প্রশংসার দাবি। এই জলের বোতলগুলো আনতে আমার অনেক দূরে যেতে হয়েছে, সেখান থেকে কিছু সময় আগেই নিয়ে আসা হয়েছে। সকাল হতেই শিক্ষার্থীদের হাতে চলে যাবে। সবাই মণ্ডল শিক্ষালয়ের যত শিক্ষার্থী আছে সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন সত্যিকারের মানুষ হতে পারে এবং সুশিক্ষাটা অর্জন করতে পারে এবং তাদের জীবনেও কাজে লাগাতে পারে। তো যাই হোক, সকল কিছুর শেষে আধার নেমে আসে, আবার আলোর দেখাও মেলে। তো এবার আমরা যাই চলে। সবাই থাকুক ভালো, সবার আধার জীবনে জ্বলে উঠুক সুশিক্ষার আলো।